নমস্কার ভাই লোক, তো कैसे है आप लोग? তো আজকে আমরা কথা বলবো এমন এক প্রাণীকে নিয়ে যার মাথায় চুল নয় ঘাস ওঠে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। ছাপরি এটা শুধু একটা ব্র্যান্ড নয়, কিছু আবাল মানুষের ইমোশন। अगर आज दानिश भाई जिंदा रहते थे ना, किसी का नाम ही नहीं रहता था। মোস্তান ভাই এটা ধানিশ ভাইয়ের সেই বিকৃত শুক্রাণু যেটা ধানিশ ভাই ভুল করে বাথরুমে ফেলে এসেছিল। ছাপরি যেটা হওয়ার জন্য কোনো ডিগ্রি লাগে না, কোনো শিক্ষা লাগে না, শুধু কয়েকটা জিনিস করতে লাগে। তো বেশি গার পাকামো না করে চলো আর শুরু করা যাক। অনেকজন আমাকে বলছে বস্তির ছেলে। বস্তির ছেলে এটা তুই তো। আজ বস্তির ছেলে হয়ে কষ্ট করছি, কাল রাজা হয়ে রাজত্ব চালাবো। কষ্ট তো লেবাররাও করে, রাজা বানিয়ে দিই, ইনস্টাগ্রামে লুঙ্গি পরে নাচাবো, তারপর নিজেই বলবে আমি দিনে দিনে ব্র্যান্ড হচ্ছি। তুই যা কাজ করছিস মানুষ তোকে ব্র্যান্ড না ল্যান্ড বলবে। যত টাকা তুই বছরে ইনকাম করিস না, তত টাকা আমি এক মাসে নিজের চুলে খরচা করি। বাঞ্চত এটা চুল না ঢেঁড়সের ছাট? অত কষ্ট করার কি দরকার? গরুর সামনে শুয়ে পড়ো, ঘাস ভেবে খেয়ে নেবে। লাখ লাখ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। হ্যাঁ, বাঞ্চত কি করে? লাখ লাখ মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। পদ্মলোচন চুদির ভাই সমালোচনা করে, আর সমালোচনা তো বড় বড় মানুষের করে, তোর মতন ছাপড়িকে তো খিস্তি মারে। না দিল মে আতা হুঁ না দিমাগ মে আতা হুঁ। তুই ল্যান্ড পে রাহেতা হে ভোসরিকে। এবার ভাইয়ের আমাদের স্পেশাল ট্যালেন্ট হচ্ছে ভাই আমাদের খুব ভালো থ্রেড দিতে পারে। আরে বোকা চোদা, তোকে একদিন খবরের কাগজের হেডলাইন বানা। জাস্ট ইমেজিন করো, এ যদি খবরের কাগজের হেডলাইন মারে সেটা শুনতে কেমন লাগবে। গাজা ট্রেনে ছাপড়ি রাজা পটিয়ে নিল নিব্বি, রাস্তাঘাটে লুঙ্গি পরে গার দোলায় দিব্যি। নাম তো সবারই চলে, কিন্তু চালানোর মতো দম থাকা উচিত। আব্বে ঢেরচোদা, তুই কি হালকা কেলানে আছিস? ওটা তো নাম, 10 টাকার ফাটা নোট না যে তুই চালিয়ে দিবি। গাজা ট্রেনে তো নিজের শরীরের একেবারে 12টা বাজিয়ে দিয়েছে, তারপরে আবার বলে আমাকে হালকার মধ্যে নিস না ভাই। মাফ কর ভাই, তোকে ভারীতেও নেওয়া যাচ্ছে না। টাকার গরম আমাকে দেখাস না ভাই, কারণ যত টাকা তুই ইনকাম করিস না তত টাকা মস্তান ভাই মেয়েদের পিছনে ওড়া। সে তো দেখেই বুঝতে পারছি, বিনা পয়সার বাদুর কি আর সার্কেস দেখায়? অনেক মানুষ আছে যারা আমাকে প্যান্ট কিনে দিতে চায়। সে তো অনেক মানুষ আছে যারা তোকে কেলাতেও চায়। এ ভাই, আমার প্যান্টের দাম শুধু 10,000 টাকা। বারে শুয়োরের গলায় হিরের চেন পরিয়ে দিলে না, শুয়োর শুয়োরই থাকে। কুচি কা মালে। এ গুচি কা মাল হে আর ইয়ে চুতিয়া কামাল হে। ছেলেদেরকে বেশি অকাতের কথা বলিস না, কারণ আমরা 5 কোটি টাকার বিচি নিয়ে ঘুরি। বাইগান কিছু কিছু মানুষ আছে যারা আমার মতো হতে চায়। কিছু মানুষ বড়লোক হতে চায়, কিছু মানুষ সন্ন্যাস হতে চায়, কিন্তু কারা ভাই এর মতো বোকাচোদা হতে চায়? পকেটে টাকা থাকা উচিত। দেখতে ভালো তো আম্বানির ছেলেও না বাড়া। দেখো বাড়া, তুলনাও কার সাথে করছে? মুকেশ আম্বানি। তোর 5 কোটি টাকার বিচি সমেত তোর 14 গোষ্ঠীকে 50 বার কিনে না ওখানে একটা অনাথ আশ্রম বানিয়ে দেবে, যেখানে তুই বারা দুবেলা খেতে পারবি, তাও বিনামূল্যে। ভগবানই জানে আমি কি পাপ করেছিলাম, তাই জন্য এরকম একটা গাঁজাখোর বয়ফ্রেন্ড ছিল। আবে ও ক্লাস 5-এ পড়া নিব্বি, এরকম বয়ফ্রেন্ড না ভগবানের আশীর্বাদে না, বারা অভিশাপে পাওয়া যায়। আমি কিছু বি করতে যাই, তখন বলে তুই এটা জোকারের মতো কি করছিস, ছাপড়িগিরি করছিস, এই করছিস ওই করছিস। হ্যাঁ তো ঠিকই তো বলে, আয়নাতে গিয়ে একবার নিজের মুখটা দেখায়, এমন ববি পাবে না 2-1 দিন খাওয়া দাওয়া করতে পারবি না। করতে পারি পাতলা দুবলা চিকন চাকন, তার মানে এই না কেউ বি আসবে কিছু বি বলে যাবে। আরে ভাই, আলু ভর্তা বানিয়ে দেবো মেরে। যদি এরকম অ্যাটিটিউড নিয়ে রাস্তাঘাটে বেরোস না, তাহলে পাবলিক তোর অ্যাটিটিউড আর গার দুটোই ভেঙে দেবে। আরে ভাই, তোকে তোর অকাতে থাকা উচিত, কারণ আমি নদী, তুই পুকুর। নদী এত স্রোত যে ওরা প্যান ফেটে গেছে। টাকা এত কামাও যে মানুষ ভাববে এই টাকা কোথায় থেকে পায়। ধানিশ ভাই রাতের বেলায় এসে সর্ষের তেল দিয়ে পোদ মেরে যায়। তো চলো আজকের জন্য এটুখানি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো বাই। हथौड़ा पापी मैं गाली देता काफी, पर जिंदगी में बढ़ने के लिए कभी न चाटी। 3 बटन से बाहर छाती शाइन मारे।